হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে ছোট একটি ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আমার পেজ হাসান স্টোরি থেকে। আজকে আম্মু এখানে চিকেন রেজালা রান্না করবে, এজন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে তেলগুলো গরম হওয়ার পরে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছিল কড়াইয়ে। এক এক করে সবগুলো চিকেনের পিস দেওয়া হয়ে গেলে, ভালো মতো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিবে। বন্ধুরা, তোমরা কে কে চিকেন রেজালা পছন্দ করো? আমি তো চিকেন রেজালা খুবই পছন্দ করি। কারা কারা আমার মতো চিকেন রেজালা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাকি চিকেনের পিসগুলো এখানে ভাজা হচ্ছিল। এরপরে পোলাও বসিয়ে দেওয়ার জন্য ননস্টিকের প্যানে পানি বসিয়ে দিয়েছিল। তারপরে আরেক চুলায় ডিম সিদ্ধ করে নেওয়ার পরে ডিমগুলো এক এক করে ভেজে নিচ্ছিল। আজকে আম্মু একটু ডিম ভুনাও করবে। পোলাওর সাথে আমরা আবার ডিম ভুনাটা খুবই পছন্দ করি। ডিম ভুনা বা ডিমের কোরমা যেটাই বলো না কেন। আর এখানে জয়ত্রী, জয়ফল, পোস্তদানা সব কিছু বেটে নিয়েছিল। আর এখানে একটু বাদাম বাটা ছিল, এটা রেজালা ব্যবহার করবে। তো রেজালা রান্না করার জন্য এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিল। মশলার মধ্যে এখানে ছিল জয়ত্রী, জয়ফল, পোস্তদানার পেস্ট, বাদাম বাটা, টক দই, পেঁয়াজ বাটা, টমেটো কেচাপ, আরও অনেক কিছুই দিয়েছিল। তো ফাইনালি বন্ধুরা, আম্মুর হাতে চিকেন রেজালা রান্না করা শেষ। আম্মু একটু চিকেন রেজালাটা ঝাল ঝাল করে রান্না করেছিল, কারণ আমাদের বাসায় যেহেতু সবাই ঝাল খেতে খুবই পছন্দ করে, তাই ঝাল করেই রান্না করেছিল। চিকেন রেজালাটা প্রায় রান্না করা শেষ, শেষে অল্প একটু পানি দিয়েছিল। চিকেন রেজালা রান্না করা হয়ে গেলে এরপরে আম্মু আরেক চুলায় ডিম ভুনা করে নিয়েছিল। আমি আজকে কোনো কিছুর রান্নারই কোনো ভিডিও ডিটেলস তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। ডিম ভুনা করা হয়ে গেলে এখানে পোলাওর চাল ধুয়ে ভালো মতো ঝরিয়ে নিয়েছিল পোলাও রান্না করার জন্য। এখন পানির মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, লবণ, তেল দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছিল যাতে লবণটা পানিতে মিশে যায়। অনেকেই তো চাল ভেজে তারপর পোলাওটা রান্না করে, আম্মু মানে সেটাও করে, আবার মাঝে মাঝে হাতে সময় না থাকলে এভাবেই একবারে বসিয়ে দেয়। তোমাদেরও হাতে যদি সময় না থাকে তোমরা শর্টকাট ওয়েতে এভাবে পোলাওটা রান্না করে দেখতে পারো। এভাবে পোলাও রান্না করলেও কিন্তু পোলাওয়ের টেস্টটা খুবই ভালো হয়। পোলাওয়ের চাল চুলায় বসিয়ে দেওয়ার পরে আম্মু আজকে একটু চামড়াও রান্না করবে, আরেকদিকে সেগুলো ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিল। আমি আবার মুরগির চামড়া, তারপর হচ্ছে গিয়ে তোমার পাখনা, এগুলো খেতে খুবই পছন্দ করি। তো এই তো দেখো বন্ধুরা, এক চুলায় আম্মু মুরগির চামড়া, গলা, পা এগুলো রান্না করার জন্য বসিয়ে দিয়েছিল। এগুলোকে একটু ভালো মতো ঝাল ঝাল করে আজকে ভুনা করে নিবে।